আমরা তো সবসময় পামকিন বা মিষ্টি কুমড়া বলতে সবসময় বাঙালি ট্রেডিশনে যেটা রান্না করা হয়, মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া সিদ্ধ, মিক্সড ভেজিটেবল করলে সেটা দিয়ে সেটার সাথে দেওয়া এরকম কিছু। আজকে একটু ট্রেডিশনাল রান্নাবান্নার বাইরে গিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আজকে একটা স্যুপ বানিয়ে দেখাবো। আমেরিকানরা এই স্যুপটাকে ওয়াটাম স্যুপ বলে। এর আগের একটা ব্লগে বলেছিলাম যে অক্টোবর মাসে আমেরিকা জুড়ে মিষ্টি কুমড়ার একটা ফেস্টিভ্যাল হয় আর ঘরের সামনে লোকজন মিষ্টি কুমড়া সাজিয়ে রাখে, সেরকম আমরাও একটা মিষ্টি কুমড়া ঘরের সামনে সাজিয়ে রেখেছিলাম। তারপর অক্টোবরের 31 তারিখে হ্যালোইনের যে ফেস্টিভ্যালটা হয় সেটার পরেই এই মিষ্টি কুমড়াটা দিয়ে আমেরিকানরা মিষ্টি কুমড়া পাই, মিষ্টি কুমড়া স্যুপ আরও অনেক কিছু বানায়। তাই সেরকমভাবে আমিও মিষ্টি কুমড়ার স্যুপ বানাচ্ছি আজকে। মিষ্টি কুমড়া দিয়ে অনেকভাবেই স্যুপ বানানো যায়, তবে এইভাবে বানানোটা আমার নতুন করে বানানো আজকে। তবে এর আগেও মিষ্টি কুমড়ার স্যুপ আমি অনেক খেয়েছি, আমার বেশ ভালো লাগে। আজকে স্যুপ বানানোতে যা যা লাগছে, বড় বড় করে 2টা পেঁয়াজ দিয়েছি, অনেকগুলো রসুন দিয়েছি, গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, আর দিয়েছি রেড পেপার আর গ্রিন পেপার। আর এখানে টমেটোটা দেওয়া হয়েছে যেন স্যুপের মধ্যে একটা সাওয়ার একটা ভাব আসে। আর মিষ্টি কুমড়া যে বীজগুলো, এগুলো খেতে বেশ ভালো লাগে, আমি ট্রেতেই দিয়ে দিয়েছি যেন এগুলো একসাথে বেকড হয়ে যায়। তার মধ্যে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, এখন উপর থেকে অলিভ অয়েল দেওয়া হচ্ছে। সব কিছু দেওয়া শেষ। এবার ওভেনের মধ্যে দিয়ে দিব 450 ডিগ্রি টেম্পারেচারে প্রায় 45 মিনিটের মতো বেক করে নেব। এই তো বেক করা শেষ, দেখতে মোটামুটি এইরকম। এখন এটার কাজ হলো এই সবগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটা মোটামুটি এখন সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ব্লেন্ড করার পালা। কারো বাসায় সর্দি কাশি হলে বা এই শীতের সময় একটু গরম গরম স্যুপ খেতে বেশ ভালো লাগে, আর সর্দি কাশির সময় এই স্যুপটা অনেক বেশি উপকারী। এখানে প্রচুর পরিমাণে রসুন দেওয়া আছে আর মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে, স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবার আমি সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে চুলায় নিয়ে যাব। এক এক করে ব্লেন্ড করতে বেশ সময়ও লাগছিল, কারণ আমার ব্লেন্ডারটা একটু ছোট ছিল। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব, চুলায় হাই হিটে। তার মধ্যে আমি এখানে চিকেন ব্রথ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা চিকেন ব্রথ দিয়ে দিচ্ছি। এই ব্রথটা কতটুক দিবেন সেটা নির্ভর করে যে স্যুপটা কতটুক পাতলা হবে। আমি যতটুক পাতলা চাই তার থেকে একটু বেশি আমি ব্রথ দিয়েছি, কারণ স্যুপটা তারপরে জাল হবে আর একটু কমে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক দিয়ে 2-3 মিনিট জাল দিব, বেশি জাল দিব না। তারপরে দিয়ে দিচ্ছি এখানে বড় করে কুচি করেছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার মোটামুটি 2-3 মিনিট হাই হিটে জাল দিব, তারপরে রেডি হয়ে যাবে আমার মিষ্টি কুমড়া স্যুপ। মোটামুটি মিষ্টি কুমড়া স্যুপ রেডি। চলুন এবার একটা সার্ভিং ডিশে ঢেলে নিই। এটা কিন্তু খুব চটজলদি বানানো যায়, কোনো ঝামেলা ছাড়াই, আর শীতের সময় একদম পারফেক্ট একটা স্যুপ। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি সার্ভ করেছি একটা গার্লিক ব্রেডের সাথে, আর আমি দেখাচ্ছি যে স্যুপটা কতটুকু পাতলা রেখেছি আমি। আমার এতটুকু পাতলাটাই পছন্দ। এই তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।